হঠাৎ করে আমি বসে রইলাম, একটা বোন চিৎকার করতেছে সাপ সাপ। আসলে তারা বিল্ডিং ভেঙে এখানে টিনের ঘর। আর ইদারিং ধরে অনেক রাসেল ভাইপার নামে একটা সাপ সবাই শুনে, গ্রামের শহরে সবাই আতঙ্ক হয়ে রয়েছে। তো সাপটাকে দৌড়িয়ে লাঠি বা বাঁশ দিয়ে মারতে গেছে, কিন্তু সাপটা গর্তের ভিতরে ঢুকে পড়ছে, মানে খুঁজে পাচ্ছে না। দেখেন কি হইতেছে। আসলে সবাই আতঙ্ক রাসেল ভাইপার সাপটা নিয়ে। সবাই ভয় ভয়ে আছে যে যদি কোথাও মানে শোনা গেছে যে ঘরে বাইরে সাবধানে, তাই সবাই ভয় পাইছে। আর গ্রামের মানুষ তো মনে করেন একটু সাহসী, ওনারা মারার জন্য দৌড়িয়ে চলে আসছে। এখন খুঁজে পাচ্ছে না, কারণ ওটা ভিতরে ঢুকে পড়ছে, তাই অনেক খোঁজাখুঁজি। বলতেছে কেউ যে আর একটু এটার ভিতরে আছে, এটা হ্যাঁ এটার ভিতরেই আছে, খেয়াল করে দেখবেন। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভিডিওটা কেউ স্কিপ করবেন না, সবার সাবধান থাকা সবার জন্য ভালো। ইদানিং ধরে রাসেল ভাইপার নামে একটা সাপ, এজন্য আমি আপনাদের কাছে ভিডিওটা শেয়ার করলাম। ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট এবং ফলো করতে ভুলবেন না। তো এখানে দেখতেই পাচ্ছেন যে ওনারা সাপটা বোধহয় পেয়েছে। সেখানে পুরো ভিডিওটা দেখুন, প্রচুর মানুষ ভিড় হয়ে গেছে। এই যে পেয়ে গেছে, ওই যখন ইচ্ছা মতো এখানে মারবে। আর মূলত সাপটা দেখতে পাচ্ছেন কিনা জানি না, সাপটা অনেকটা ছোট, প্রচুর ছোট। সাপটা কিন্তু প্রেগনেন্ট ছিল, সাপটা বাচ্চা পেটে ছিল। তো অনেকে বলতেছে ওই সাপটা, আমি বলতেছি না, ওই সাপটা না, ওই সাপের উপরে একটা ব্যাঙের মতো একটা চাপ আছে। এখন তো সবাই দেখলে, যেমন করোনার সময় যে মরেছে, এমনিতেই তাকেও বলছে যে করোনাতে মরছে, তাকেও বলছে যে করোনায় মরছে। ঠিক সেরকম এই সাপটা হয়েছে রাসেল ভাইপার সাপটা। যে কেউ সাপ দেখে বলে ওই সাপটা, আসলে তা না। দেখতেই পাচ্ছেন সাপটাকে নিয়ে এসেছে। আমরা তো ভয়ে দৌড়ে করে ফেলছি, এগুলো স্কিপ করে দিচ্ছি। তো এখন দেখবেন সাপটাকে পুরোপুরি দেখাবো। আর খেয়াল করবেন, দেখতে পাচ্ছেন পেটটা একটু মোটা, সাপটা কিন্তু প্রেগনেন্ট, দেখতে পাচ্ছেন ওই সাপটা প্রেগনেন্ট। আর সবাই একটু সাবধানে থাকবেন, কারণ